নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি এসআইআর এ প্রায় ৯১ লক্ষ লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছিল। তারপরেও ২৭ লক্ষ মানুষের নাম আবার ট্রাইব্যুনালে গেছে বিচার বিবেচনার জন্য, যাতে আবার ভোটার লিস্টে তাদের নাম ফিরে আসে। তো এদের মধ্যে অনেকেরই সমস্ত কাগজপত্র হয়তো ওকে আছে, তারা বৈধ, কারণ আমরা প্রত্যেকেই চাই বৈধ কারোর নাম যেন বাদ চলে না যায়। তো সেই বৈধ ভোটারদেরই কোনো ত্রুটির কারণে হয়তো নাম বাদ চলে গেছে। আর আমরা দেখতে পাচ্ছি যে এই ২৭ লক্ষ নামের মধ্যে ট্রাইব্যুনালে গত ২ মাসে ৩০,০০০ নামের শুনানি হয়ে তার ছাড়পত্র পেয়েছে। তো অঙ্কের হিসেবে তা ১% হয়তো। আর এইভাবে করে যদি এগোয় তাহলে ২৭ লক্ষ মানুষ নামের বা ট্রাইব্যুনালে এদের শুনানি নিষ্পত্তি হতে অনেক দিন লেগে যাবে। তো তাদের মধ্যে কারুর কিন্তু অনেক দ্রুত কাজ করার রয়েছে। যেমন ধরুন, কেউ উচ্চশিক্ষা করতে চান, কেউ চাকরির জন্য আবেদন করতে চান, কেউ বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চান, কারোর রেশন কার্ড, রেশন তুলতে পারছেন না, এরকম কিন্তু অনেক রয়েছে। তো এক্ষেত্রে যাদের খুবই ইমার্জেন্সি, এই মুহূর্তে তাদের ভোটার লিস্টে নাম না উঠলে তারা অন্য কোনো কাজ করতে পারছেন না, তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন তাদের ট্রাইব্যুনালে দ্রুত শুনানির জন্য। তো এই প্রসঙ্গে জানাই যে আমার হাতে একটি হাইকোর্ট অর্ডার এসেছে এই বিষয়ে। তো সেই হাইকোর্ট অর্ডারে বলা রয়েছে যে যিনি আবেদন করেছেন সেই আবেদনকারীকে যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনালে শুনানি করতে হবে এবং ৩ মাস সময় দিয়েছেন তিনি। ৩ মাসের মধ্যে তার শুনানি সম্পন্ন করতে হবে এবং বিষয়টি নিষ্পত্তি করতে হবে। এটা দেখেই আমার মনে হলো যাদের খুবই ইমার্জেন্সি কাজ রয়েছে তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন এবং দ্রুত শুনানির ব্যবস্থা করতে পারেন, যাতে আপনার সমস্যাটি দ্রুত মিটে যায়। আমি এই নিয়ে একজন অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বিধান বিশ্বাস। তিনি এসএসকে এমএসকে শিক্ষকদের জন্য ভালো কাজ করেছেন, সেই কারণে তার প্রতি আমার বিশ্বাস রয়েছে। তো তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি কি এই বিষয়ে কোনো কাজ করেন কি না, তিনি কিন্তু বললেন হ্যাঁ, তিনি এই বিষয়ে কাজ করেন। তো আপনারা যদি মনে করেন তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ট্রাইব্যুনালের বিষয়টি নিয়ে, আপনাদের যাতে যে সমস্যা আপনাদের এই মুহূর্তে রয়েছে সেটা দ্রুত মিটে যায় সেই বিষয়টি নিয়ে। আমি বিধানবাবুর ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি। সেই স্ক্রিনে যে ফোন নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো শেষ করার আগে বলি যে আপনাদের যদি হাইকোর্টে যেতে হয় যে শুধুমাত্র যে বিধানবাবুর কাছেই যেতে হবে এরকম কিন্তু আমি বলছি না। আপনাদের যে কোনো পছন্দের অ্যাডভোকেটের কাছেই আপনারা যেতে পারেন, আমি শুধু পরামর্শটা দিলাম। আর যেহেতু তিনি পরিচিত রয়েছেন তাই তার নাম আমি উল্লেখ করে দিলাম, আপনারা যোগাযোগ করতে পারেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।